ফের অবরোধে ব্যাটারি রিকশা চালকেরা, স্থবির রাজধানী। রাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ সহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সরেজমিনে দেখা গেছে মোহাম্মদপুর, বেড়িবাঁধ, নবীনগর ৬ নম্বর গেট এলাকায় গাবতলী সদরঘাট সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা, যার ফলে গাবতলী ও সদরঘাটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শত শত গাড়ি বেড়িবাঁধে আটকা পড়েছে। বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মানুষ। রিকশা চালকেরা কোনো গাড়ি চলতে দিচ্ছে না, এমনকি মোটর সাইকেল চলাচলও বন্ধ করে দিয়েছে তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকেরা। এতে পল্টন ও হাইকোর্ট মোড় এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছেন রিকশা চালক ও শ্রমিকেরা। সেখানে রিকশা চালকদের মুখোমুখি অবস্থান রয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশ বারবার মাইকিং করে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য জানালে রিকশা চালকেরা রাস্তা ছাড়ছেন না। প্রতিটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেছেন, প্রতিটি এলাকায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের নাশকতা ও বেআইনি কার্যক্রম করতে দেবে না পুলিশ। উল্লেখ্য, গত 15 দিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকেরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন। নিষিদ্ধ এই যান রাজধানীতে চলতে না দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ করেছেন। গত সপ্তাহে উচ্চ আদালত থেকে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হলে চালক ও মালিকেরা আরও ক্ষুব্ধ হন। তারা অন্তত পাড়া মহল্লার সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চালাতে চান।